2026-এর আজকে 27শে মার্চ নামরা মুভি। তো আজকে এখন বাজে 5টা, আমি চলে এসেছি সমুদ্র সৈকতে। তো ভোরবেলার যে চিত্রটা এটা একবার দেখাই। সব সময় তো আলো থাকে, সমস্ত দোকানপাট বন্ধ, আর সমুদ্র তার নিজস্ব ঢেউ, তার সেই গর্জন দূর থেকে দেখছি আমি। এখনো সানরাইজ হয়নি, তো আমরা সবাই আজ সানরাইজটা দেখতে এসেছি। শান্তপুরীর পরিবেশ। সবাই বিচে এসে উপস্থিত হয়েছে তো সানরাইজ দেখবে বলে, কিন্তু এখানে দোকানপাট এখনো কিচ্ছু খোলেনি, সব বন্ধ। সন্ধেবেলা কালকে এসেছিলাম, তো কালকে সন্ধ্যের ছবিটা তোলা হয়নি, আজকে তুলব। সমুদ্র তার নিজের গতিতে চলেছে আপন মনে, একের পর এক ঢেউ নিয়ে। আমরা এখন যাচ্ছি সমুদ্রে। নির্জন সমুদ্রের তীর, খুব কম লোক সংখ্যা। এই যে অহনারানী ঘুরে বেড়াচ্ছে, একদম একটি দুটি লোক এখন আছে সমুদ্রের তীরে। ওই দিক থেকে সব আসছে আস্তে আস্তে। ভোরে সূর্যোদয় দেখবো বলে আমরা চলে এসেছি। খুব কম লোকজন আছে এখন, একদম খুব কম, ফাঁকা প্রায়। এর অনুভূতি একদম আলাদা। তুমি যাও দেখি, ঠেকাও গিয়ে পাটা। ও পুরো জলটা কি সেরা ঠান্ডা জল। ও মা গড, শান্তি এগেই মনে হয় বলে। সকালে ঘুম থেকে ওঠা সার্থক। আস্তে আস্তে সানরাইজটা হবে। আর ঢেউটাতে কেউ নেই তো, গোটা সমুদ্রের পাড়ে আমি আর অহনা। সুপ্রভাত, আজকে 27শে মার্চ, রামনবমী 2026। সমুদ্রের তীরে চলে এসেছি 4:30টার সময়। তখন একরকম দৃশ্য ছিল, অন্ধকার। এখন ঠিক সূর্যদেব উঠবেন, আর ঠিক এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা আলো। অহনা, অহনা সুপ্রভাত। সুপ্রভাত। তো আকাশটা কি সুন্দর লাগছে, আর এদিকে সমুদ্রের ঢেউ, রংটা একদম আলাদা। আর কেমন লাগছে আকাশটা দেখ, আকাশটা দেখ, আর সমুদ্রের রংটা দেখ কেমন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। দেখ বালিটা পুরো অরেঞ্জ। দিদিকে বলবো এই ছবিটা আঁকতে। দেখ সাদা ঢেউগুলো আসছে। ভগবানকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ বাবাকে আর অমিতাভকে, অনেক ধন্যবাদ। ওরা না থাকলে আমরা এই টিপটা আসতে পারতাম না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, কমেনি কে? ওই দেখ আসছে কত বড় ঢেউ। যুগের পর যুগ এই ঢেউ মানুষ দেখতে আসে, উপভোগ করে, কিন্তু পুরনো হয় না।
প্রত্যেক দিন প্রতিটা দেখ দেখ আকাশটা দেখ আর সমুদ্রের রংটা দেখ, পুরো আস্তে আস্তে নীল কালারটা নীল, হ্যাঁ অরেঞ্জ, মানে কি একটা কালার হয়েছে অপূর্ব। এই ভোরবেলা যারা এই দিকটা অরেঞ্জ আর এই দিকটা পুরো নীল, নীল থেকে আস্তে আস্তে ট্রানজিশন হচ্ছে পুরো এখানটার অরেঞ্জটা। অরেঞ্জটা অপূর্ব, আর ঢেউটা দেখ না কি অপূর্ব একদম। ওই দিকটা পুরো নীল জল, নীল মাধব, ওই জন্যই তো এখানে নীল মাধব। আর এই দিকটা পুরো অরেঞ্জ গোধূলি টাইপের পুরো পরিবেশটা। আর এর আওয়াজ, এই আওয়াজ কোথাও পাওয়া যাবে না, না। এরকম আওয়াজ একটা প্রাণ প্রাণ, হ্যাঁ। প্রত্যেকটা মানে প্রাণ। প্রত্যেকটা ঢেউয়ের মনে হচ্ছে প্রাণ আছে, এত সুন্দর। ভোর 4:30 থেকে এসে দাঁড়িয়ে আছি। ওং জবাক শুভ শঙ্কা শঙ্কাস্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পুনঃ তুষ্মি দিবাকর। হে সূর্যদেব, তুমি আমার প্রণাম গ্রহণ করো। সমুদ্রের এই ঢেউয়ের সঙ্গে তোমার এই সূর্যোদয় ওঠার এই যে দৃশ্য, স্বর্গ অন্য কোথাও নেই, এখানেই স্বর্গ, এটাই স্বর্গ। স্বর্গের অন্য কোনো বর্ণনা হয় না, এটাই স্বর্গ। পুরো একদম কি কালার, অপূর্ব কালার, অপূর্ব নীল জলরাশির সাদা ফেনা আর পুরো লাল সমুদ্রের মাঝখান থেকে উঠছে সূর্যটা, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে উঠতে যাচ্ছে সেজে গুজে আরোহীর খোঁজে। ঢেউ আসছে দেখো কত বড়। হে জল দেবতা, আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর।